প্রথম 10 দিনের মধ্যেই অবস্থান করে। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন মুসলিমদের নিকটে খুবই গুরুত্বপূর্ণ। আজকে জুমার দিনে আলোচনার বিষয় জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত ও আমল সমূহ। জিলহজ মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই 10 দিনের প্রথম 10 দিন মানুষ যদি কিছু আমল করে, এই আমলের মাধ্যমে মানুষ কিয়ামতের মাঠে নাজাত মুক্তি পেয়ে যাবে, কিছু বিশেষ ফজিলত লাভ করবে। যেমন জিলহজ মাসে কি রয়েছে? জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের যেইগুলি মৌলিক বিষয় রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, তা জিলহজ মাসের প্রথম 10 দিনে সংঘটিত হয়। যেমন ইসলামের মৌলিক ইবাদত সালাত নামাজ জিলহজ মাসের প্রথম 10 দিনে ইসলামের স্তম্ভ গুরুত্বপূর্ণ মৌলিক ইবাদত সালাত সেটা রয়েছে। সিয়াম, যা আল্লাহ তাআলা সিয়াম পালনের মাধ্যমে মানুষকে সম্মানিত করবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের প্রথম 10 দিন সিয়াম পালন করতেন। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে সিয়াম মৌলিক ইবাদত এটা রয়েছে। যদিও এটা নফল সিয়াম, কিন্তু এর মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাবেন। এরপরে ইসলামের আর কি মৌলিক বিধান, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা অন্য মাসে সম্ভব নয়, জিলহজ মাসেই এটা পালন করতে হয়। আল্লাহ তাআলা এই জিলহজ মাসেই ফরজ করেছেন ধনবান সামর্থ্যবান মুসলিমদের উপরে, তা হচ্ছে হজ। এই হজ জিলহজ মাসেই অনুষ্ঠিত হয়। জিলহজ মাসের আরো কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে, তা হচ্ছে জিকির আসগার, এই জিলহজ মাসের প্রথম 10 দিনেই রয়েছে। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন, রমজান মাসের শেষ 10 দিনের শেষ বেজোর 5টি রাত যেমন গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভাবে জিলহজ মাসের প্রথম 10 দিন তেমন গুরুত্বপূর্ণ। রমজান মাসের শেষ 5টি বেজোর রাত্রি যেমন গুরুত্বপূর্ণ, জিলহজ মাসের প্রথম 10 দিন তেমন গুরুত্বপূর্ণ। এই জন্য মুসলিম হিসেবে আমাদেরকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগীতে কাটানো উচিত, কেননা এর মাধ্যমে মানুষ বিশেষ ফজিলত লাভ করবে, যা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্তারিত বর্ণনা করেছেন। জিলহজ মাসে আর কি রয়েছে? গুরুত্বপূর্ণ একটি ইবাদত আরাফার মাঠে অবস্থান করা। আরাফার মাঠে যত হাজি অবস্থান করেন আল্লাহ তাআলার মেহমান, আল্লাহ তাআলা সেই সকল মেহমানদেরকে বেশি বেশি ক্ষমা করে দেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন কোনো দিন নেই আরাফার দিনের মতো, যেই দিন আল্লাহ তাআলা মানুষদেরকে বেশি বেশি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করান, তা হচ্ছে আরাফার দিন। এই আরাফার দিনে হাজিরা আরাফার মাঠে অবস্থান করেন, সেটাও হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যেই অবস্থান করে। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন মুসলিমদের নিকটে খুবই গুরুত্বপূর্ণ। জিলহজ মাসের প্রথম 10 দিন কেন গুরুত্বপূর্ণ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাল আমালু ফিল ইয়ামুল আশর, জিলহজ মাসের প্রথম 10 দিন এর ইবাদত, এর আমল আল্লাহ তাআলার নিকটেই খুবই প্রিয়, যা অন্য কোন দিনের ইবাদত আল্লাহ তাআলার নিকটে তত গুরুত্বপূর্ণ প্রিয় নয়। সাহাবীগণ প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, মান জিহাদু, জিহাদ কি নয়? ওয়ালা জিহাদু
আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করবে, এই জিহাদও কি নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা জিহাদু, জিহাদও নয়। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা রাজুলুন, তবে সেই ব্যক্তি ব্যতীত, ইয়াখরুজু, যেই ব্যক্তি বের হয়েছে আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার জন্য কিন্তু মাল নিয়ে, জীবন নিয়ে ফিরে আসেনি, সেই ব্যক্তি ব্যতীত। অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে যত প্রিয়, যা অন্য কোনো দিনের আমল তত প্রিয় নয়। তখন সাহাবীগণ প্রশ্ন করলেন, আল্লাহ রাসূল, জিহাদ গুরুত্বপূর্ণ একটি ইবাদত, কিন্তু জিহাদও কি জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মতো কি হবে না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জি না, জিহাদও হবে না, তবে সেই ব্যক্তির আমল ব্যতীত যেই ব্যক্তি মাল এবং জান নিয়ে জিহাদের ময়দানে অবতরণ করেছেন কিন্তু আর ফিরে আসেনি, অর্থাৎ শাহাদত বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একমাত্র শাহাদত ব্যতীত জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সমতুল্য আর কোনো আমল ইবাদত নেই। তো এই জন্য আমরা যদি গুরুত্বপূর্ণ ইবাদত করতে চাই, জিলহজ মাসের প্রথম 10 দিনকে মূল্যায়ন করতে হবে। এই 10 দিন আপনি কিভাবে মূল্যায়ন করবেন? জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সিয়াম পালন করবেন, যা অন্য কোনো ইবাদতের চাইতে আল্লাহ তাআলার নিকটে এটা খুব প্রিয়, পছন্দনীয় হবে। এছাড়াও আপনি কি করতে পারেন? নফল সিয়াম পাশাপাশি নফল সালাত আদায় করতে পারেন। আপনি তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এছাড়াও অন্যান্য সময় নফল সালাত আদায় করবেন, যা আল্লাহ তাআলার নিকটে খুবই প্রিয়, খুবই পছন্দনীয়। এছাড়াও আপনি কি করবেন? জিকির আজগার করবেন, কোরআনুল মাজিদ তেলাওয়াত করবেন, যা অন্য দিনের চাইতে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে খুবই প্রিয় হবে। এছাড়াও আপনি কোরআনুল মাজিদ তেলাওয়াত করতে পারেন। অন্য মাসে অন্য সময় কোরআনুল মাজিদ তেলাওয়াত করলে যত নেকি হবে, আল্লাহ তাআলার নিকটে যত পছন্দনীয় হবে, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যদি আপনি কোরআন মাজিদ তেলাওয়াত করেন, আল্লাহ তাআলার নিকটে তার চাইতে বেশি প্রিয় হবে। রমজান মাসে কোরআনুল মাজিদ অবতীর্ণ হয়েছে, নাজিল হয়েছে, সেই মাসে কোরআন তেলাওয়াত করলে যত নেকি হয়, জিলহজ মাসের প্রথম 10 দিনে কোরআন মাজিদ তেলাওয়াত করলে তার চাইতে বেশি নেকি হবে, আল্লাহ তাআলার নিকটে বেশি পছন্দনীয় হবে। এজন্য যেহেতু আমরা রমজান মাসেও বেশি বেশি কোরআনুল মাজিদ তেলাওয়াত করেছি, বা রমজান মাসে রাত্রিতে কোরআন মাজিদ তেলাওয়াত করার কারণে কোরআন আপনার জন্য কিয়ামতের মাঠে সুপারিশ করবে, এর বিশেষ ফজিলত রয়েছে। এছাড়াও আল্লাহ তাআলা যেহেতু জিলহজ মাসের প্রথম 10 দিনকে সম্মানিত করেছেন, মুসলিম উম্মার জন্য কল্যাণ নিহিত রয়েছে, এই জন্য এই জিলহজ মাসের প্রথম 10 দিনেও বেশি বেশি কোরআন মাজিদ তেলাওয়াত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এছাড়াও আপনি অন্যান্য দিনে আল্লাহ তাআলার রাস্তায় দান সাদাকা করলে যত নেকি হয়, আল্লাহ তাআলার নিকটে যত প্রিয় হয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে যদি আপনি আল্লাহ তাআলার নিকটে আল্লাহ তাআলার রাস্তায় দান সাদাকা করেন, সেটাই হবে আল্লাহ তাআলার নিকটে সেই দিনের চাইতে বা অন্যান্য মাসের চাইতে, দিনের চাইতে এই দিন দান করা অধিক প্রিয় হবে। এজন্য আমাদের উচিত জিলহজ মাসের প্রথম 10 দিনকে মূল্যায়ন করা, দান সাদাকার প্রতি বেশি বেশি অভ্যস্ত হওয়া, জিকির আজগার তাসবিহ তাহলিল পাঠ করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত, 10 দিনের আমল বা 10 দিন আল্লাহ তাআলার নিকটে যত প্রিয়, অন্য কোনো দিন, অন্য কোনো মাস আল্লাহ তাআলার নিকটে তত প্রিয় নয়। এজন্য আমাদেরকে জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদতে কাটানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদেরকে আর কি করতে হবে? যাদের কুরবানি করার সামর্থ্য রয়েছে তাদেরকে কুরবানি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা কুরবানি দেওয়ার ইচ্ছা করে,
বা যাদের কুরবানি দেওয়ার পশু রয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দশক শুরু হওয়ার পর থেকে সে যেন মাথার চুল, শরীরের কোনো চামড়া বা কোনো কিছু যাতে না কাটে, কুরবানি করার পরে সেগুলি যাতে কাটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নির্দেশ দিয়েছেন। হাদিসটি সহিহ মুসলিমের। এছাড়াও মুসনাদে আহমদে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের কুরবানি করার সামর্থ্য নেই কিন্তু নিয়াত করে যদি চুল কাটা, হাতের নখ কাটা, চামড়া কাটা থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা এর বিনিময়েও আল্লাহ তাআলা মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা মানুষকে, মুসলিমকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে চান এইভাবে, যেমন যারা পৃথিবীতে একজন মানুষ যখন জেল খাটে তখন জেল থেকে বের হওয়ার সময় লক্ষ্য করলে অধিকাংশ সময় দেখা যায় যে মানুষের চুল বড়, হাতের নখ বড়, বা সেখানে কোনো বিলাসিতা নেই, সেই পর্যায়ে মানুষ মুক্তি লাভ করেছে। ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। চুল এলোমেলো থাকবে, হাতের পায়ের নখ বড় থাকবে, মুছ গোঁফ বড় থাকবে, দাড়ি বড় থাকবে, এইভাবে আল্লাহ তাআলা আপনাকে এগুলি সহকারে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিলহজ মাসের প্রথম দশক শুরু হওয়ার পরে কেউ যেন মাথার চুল, হাতের নখ বা শরীরের কোনো চামড়া না কাটে। এজন্য মুসলিম হিসেবে আমাদেরকে সেগুলির প্রতি লক্ষ্য রাখতে হবে, খেয়াল রাখতে হবে। কিন্তু আমরা এই ব্যাপারে একেবারে উদাসীন, যে কুরবানি ঈদের পূর্বেই আমরা সেলুনে গিয়ে অবস্থান করি, অথচ আমাদের উচিত ছিল কুরবানি ঈদের পূর্বে সেলুনে গিয়ে অবস্থান না করে, ভিড় না করে, কুরবানি করার পরেই আমাদের চুল, দাড়ি, গোঁফ এগুলি কাটতে হবে। বা দাড়ি কাটতে হবে এটা নয়, দাড়ি লম্বা করতে হবে, গোঁফ খাটো করতে হবে, চুল কাটতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন। কিন্তু আমরা কুরবানি ঈদের পূর্বেই এগুলি কেটে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হই, যা হাদিসের একেবারেই পরিপন্থী। তো এই জন্য আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি লাভের আশা করি, কুরবানি করার ইচ্ছা করি এবং কুরবানির পশু থাকে, তাহলে সেই মুসলিম যেন কুরবানি করার পূর্ব মুহূর্তে এগুলি কাটা থেকে বিরত থাকে। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ। জিলহজ মাসের প্রথম 10 দিন মানুষ আর কি করবে? এই দিন বেশি বেশি আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করবে, কারণ আল্লাহ তাআলা এই সময়ে মানুষকে বেশি বেশি ক্ষমা করে দেন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে আর কি আমল রয়েছে? সেটা হচ্ছে আরাফার দিন, গুরুত্বপূর্ণ একটি সময়। আবু কাদাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো আরাফার দিনের সিয়াম সম্পর্কে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি আরাফার দিনের সিয়াম সম্পর্কে আশা করি যে বিগত 1 বছরের পাপ, আগত 1 বছরের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তাহলে আমরা যদি আরাফার দিনের একদিন সিয়াম পালন করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিকটে তিনি আশা করেন বিগত 1 বছরের পাপ, আগত 1 বছরের পাপ, অর্থাৎ পিছনের 1 বছরের পাপ, সামনের 1 বছরের পাপ আল্লাহ তাআলা মানুষের পাপগুলিকে ক্ষমা করে দিবেন। এই জন্য যদি আমরা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা পেতে চাই, তাহলে আমাদের উচিত আরাফার দিনের সিয়াম পালন করা। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি জিলহজ মাসের 9 তারিখে সিয়াম পালন করবেন, না হাজিরা যেই দিন আরাফার দিনে অবস্থান করে সেই দিন সিয়াম পালন করবেন? উত্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আরাফার দিনের কথা বলেছেন, অর্থাৎ 9 তারিখে হাজিরা আরাফার মাঠে অবস্থান করেন। আমাদের দিন মাস গণনা অনুযায়ী আমাদের 8 তারিখ হচ্ছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখ ঘোষণা করেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিন। এই জন্য হাজিরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবে, আপনি বাংলাদেশ বা পৃথিবীর যেই প্রান্তেই অবস্থান করেন না কেন, হাজিরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিন সিয়াম পালন করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আরাফার দিনের কথা, তিনি কোনো তারিখ ঘোষণা করেননি। এজন্য আপনার 9 তারিখ হোক, 8 তারিখ হোক, বা যেই তারিখই হোক না কেন,
হাজিরা যেই দিন আরাফার মাঠে অবস্থান করবেন সেই দিন আরাফার দিনের সিয়াম পালন করতে হবে। তাহলেই মানুষের আল্লাহ তাআলা পরপর 2 মাসের পরপর 2 বছরের পাপগুলি ক্ষমা করে দিবেন। উল্লেখ্য যে আল্লাহ তাআলা যেগুলি পাপ ক্ষমা করবেন সেগুলি হচ্ছে সগীরা গুনাহ বা ছোট পাপ। বড় যেগুলি পাপ রয়েছে, যেগুলি পাপ তওবা ব্যতীত ক্ষমা হয় না, এগুলি পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদেরকে এটাই বুঝতে হবে, যেগুলি ছোটখাটো পাপ, যেগুলি আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য ঘোষণা করেছেন, সেইগুলি পাপই আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এছাড়াও শিরকের পাপ, যেগুলি শিরক থেকে ফিরে আসা ব্যতীত, তওবা করে আল্লাহ তাআলার নিকটে ফিরে আসা ব্যতীত এই ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। শিরকের পাপ ব্যতীত সকল পাপ ক্ষমা করে দিবেন। এছাড়াও বিদআতের পাপ বা আরো যেগুলি বড় বড় পাপ রয়েছে, কাবিরা গুনাহ রয়েছে, এগুলি তওবা ব্যতীত ক্ষমা হয় না, এগুলি আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। অথচ যেগুলি ছোট ছোট পাপ, সেগুলি 2 বছরের পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশা ব্যক্ত করেছেন। এছাড়াও আরো যেগুলি কথা, সেটা হচ্ছে মানুষের সাথে সম্পৃক্ত পাপ। আপনি মানুষের হক নষ্ট করেছেন, সেইগুলি পাপ মানুষ যতক্ষণ ক্ষমা না করে দিবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না। এই জন্য মানুষের সাথে সম্পৃক্ত পাপগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং মানুষের নিকট থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিকও আমাদেরকে দান করুন, আল্লাহুম্মা আমিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের মধ্যে আর কি রয়েছে? সেগুলি হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করা। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনে মানুষকে বেশি বেশি জাহান্নাম থেকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি তাওবা ইস্তিগফার পাঠ করতে হবে, আল্লাহ তাআলার নিকটে বারবার ক্ষমা চেয়ে নিতে হবে। এছাড়াও জিলহজ মাসের প্রথম 10 দিনে আর কি রয়েছে? সেই দিনগুলির মধ্যে গুরুত্বপূর্ণ একটি দিন আরাফার মাঠ। সেই দিন আল্লাহ তাআলা দিনকে, তার নিয়ামতকে আমাদের জন্য, মুসলিমদের জন্য পরিপূর্ণ করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য আমার দিনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য ইসলাম যারা আমরা পেয়েছি, আমাদের ধর্ম, আমাদের দিন হচ্ছে পরিপূর্ণ, এখানে কোনো ঘাটতি নেই। এছাড়াও আল্লাহ তাআলা আমাদেরকে যেগুলি নিয়ামত দিয়েছেন, এগুলি নিয়ামত দিয়েও আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ করেছেন এবং ইসলামকে আমাদের জন্য দিন হিসেবে, ধর্ম হিসেবে মনোনীত করেছেন। এই দিনটাও ঘোষণা করা হয়েছে আরাফার দিন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে শুক্রবারের দিন যখন আরাফার দিনের খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতকে অবতীর্ণ করে নাজিল করে জানিয়ে দিলেন যে আমি তোমাদের উপরে দিনকে, ধর্মকে পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে মনোনীত করলাম এবং নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আমরা যে দিন ধর্ম পেয়েছি একেবারেই পরিপূর্ণ দিন ধর্ম। এছাড়া আমরা যেটা বিদআত করি বা ইবাদত মনে করি সেটা করলে কিন্তু আমাদের পাপ হবে। যেমন আপনি একটা গ্লাস সামনে রেখেছেন পরিপূর্ণ পানিতে ভর্তি, যখন এই পরিপূর্ণ গ্লাসে আবার পানি ঢালবেন তখন নতুন পানি কিছু বের হবে, পুরাতন পানিও কিছু বের হবে। যদি আপনি পানি ভর্তি গ্লাসে আবার পুনরায় পানি ঢালেন, যেমন নতুন পানিও বের হয়ে যাবে, পুরাতন আগের পানিও বের হয়ে যাবে। এই জন্য ইসলামের মধ্যে যখন আপনি কোনো কিছু ঢোকাতে চাইবেন, তখন ইসলামের মৌলিক যেগুলি বিধান সেগুলি বের হয়ে যাবে। যেমন আমরা যেগুলি করি দিন ধর্ম মনে করে, সেগুলি অথচ দিন ধর্মের কোনো কাজ নয়, যা কিছু বিদআত। এজন্য যারা বিদআত করে তারা মনে করে দিন পরিপূর্ণ নয়। অসংখ্য বিদআত রয়েছে, অসংখ্য আমল রয়েছে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো শেখানো পদ্ধতির ইবাদত নয়। তা যদি আমি আপনার সামনে একটা একটা করে বলি, আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন। কেন আপনি অসন্তুষ্ট হয়ে যাবেন? আপনি মনে করবেন যা আমরা এটা করেছি, এটা করলে পাপ কিসের, এটা করলে কেন পাপ হবে?
এটা আমরা বিগত দিন থেকে করে আসছি, এটা আমরা বাপ দাদার আমল থেকে করে আসছি, এটা কেন এখন পাপ হবে? বা এখনকার আলেমরা এত কিছু শিখলো যা আমাদের পূর্বের আমলকে বাতিল করে দিল। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই আয়াত জানিয়ে দিয়ে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াত নাজিলের মাধ্যমে জানিয়ে দিলেন যে আমার যে দ্বীন ধর্ম এটা পরিপূর্ণ, এটাতে কোনো কিছু ঘাটতি নেই, কমতি নেই। অথচ মানুষ নিজেই বেশি বুঝে, নিজে কি বুঝলো, দ্বীন ধর্মের মধ্যে নানান কিছু নতুন ইবাদত সৃষ্টি করলো। এজন্য বিদআত করা থেকে বেঁচে থাকতে হবে। মানুষ যদি বিদআতে নিমজ্জিত হয় তাহলে মানুষের সামনের ইবাদত আর কবুল হবে না। মানুষ যদি শিরকে নিমজ্জিত হয় তাহলে মানুষের বিগত দিনের যত আমল রয়েছে, নেকি রয়েছে, সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আর মানুষ যদি বিদআতে নিমজ্জিত হয় তাহলে মানুষের সামনের ইবাদত আর কবুল হবে না। সামনে যতগুলি আমল করবে তত আমল আর আল্লাহ তাআলার নিকটে কবুল হবে না। কেন? সেই ব্যক্তি বিদআত করেছে, দ্বীনকে ধর্মকে খাটো করেছে, যার কারণে আল্লাহ তাআলা মানুষের বিদআতকারী সেগুলি আমল বা নেকির কাজ মনে করে করলেও সেগুলি আর আল্লাহ তাআলার নিকটে গ্রহণ হবে না, কবুলযোগ্য হবে না। এজন্য আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করে এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআন হাদিসে যতগুলি যেভাবে ইবাদত বর্ণিত হয়েছে আমরা ঠিক সেইভাবে ইবাদত করব। যদি ইবাদত কমও হয় তারপরেও সেটা নাজাতের ওসিলা হবে। আর পাহাড় সমপরিমাণ আপনি ইবাদত করলেন, সেই ইবাদত যদি বিদআতে পরিণত হয় তাহলে আল্লাহ তাআলার নিকটে এর মাধ্যমে নাজাত পাওয়া যাবে না। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিয়ে বিদআত থেকে বেঁচে থাকতে হবে। এছাড়াও জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত রয়েছে, সেটা হচ্ছে কুরবানি। আমরা যে কুরবানি করি, আল্লাহ তাআলা আমাদের জন্য যে বিধান করে দিয়েছেন, এই কুরবানি সংঘটিত হয় জিলহজ মাসের প্রথম 10 দিনই। 10 দিনের মধ্যে এই কুরবানিটা অনুষ্ঠিত হয়। বা জিলহজ মাসের 10 তারিখে সূর্য উদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করে, ঈদুল আজহার সালাত আদায় করে কুরবানি করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ঈদুল আজহার সালাতের পূর্বেই কুরবানি করে তাহলে তার কুরবানি হবে না, এবং তার সালাতের পরে আর একটি কুরবানি করতে হবে। এজন্য আমাদেরকে কুরবানি করতে হবে সূর্য উদয়ের পরে, ঈদুল আজহার সালাত আদায় করার পরেই কুরবানি করতে হবে। কুরবানি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ইনশাআল্লাহ আমরা কুরবানি সম্পর্কে আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব। আমরা আজকে যতটুকু আলোচনা করলাম সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনে কি কি আমল করতে হয় বা এর কি ফজিলত রয়েছে এ সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। এখন আমাদের করণীয় হচ্ছে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করে জীবনে আমলে পরিণত করা। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। দ্বীনের আলোর পথে